নমো জগন্নাথায়। জগন্নাথায় নমো, বলভদ্রায় নমো, সুভদ্রায় নমো। জয় জগন্নাথ। প্রত্যেককে শুভ রথযাত্রার শুভাশিস ও শুভেচ্ছা। আমরা কর্মযোগের ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি শ্লোক অনুযায়ী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে উদ্দীপ্ত করার জন্য যেসব উপদেশ দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ে যা লিপিবদ্ধ আছে, তোমাদের পাঠ্যপুস্তকে যেটুকু অংশ সেগুলো আমরা আলোচনা করে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আগের শ্লোকে যে তুমি জ্ঞানী ব্যক্তি যারা আছে, যারা আত্মনিষ্ঠ, যারা আত্মপ্রত্যয়ী, নিঃস্বার্থপর, তারা জ্ঞান মার্গ থেকেও তারা কাজ করে যায়, তারা কর্ম থেকে বিচ্যুত হয় না। তুমি তাদের দেখে কর্ম করো, নিষ্কাম ভাবে কর্ম করো, অনাসক্ত ভাবে কর্ম করো, এবং অনাসক্ত ভাবে কর্ম করলেই তুমি পরম পদ তোমার প্রাপ্তি হবে, তুমি পাবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন। অর্থাৎ সাংখ্যবাদী যারা, তাদের যা বক্তব্য, তারা বলছেন যারা জ্ঞান মার্গী, যারা জ্ঞানী, তাদের কর্ম করা বা না করার কোনো কারণ নেই, তারা কর্ম না করলেও তাদের পরম পদ প্রাপ্তি ঘটে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান যোগের সাথে কর্মযোগের যে সাযুজ্য, যে একটা সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটাই বোঝাতে চেয়েছেন। এবং সেটা বোঝাতে চেয়ে অর্জুনকে তার ক্ষত্রচিত যে রডে উদ্দীপ্ত করার চেষ্টা করে যাচ্ছেন বা করেছেন। এখানে দেখো, কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোক সংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। কি বলা হয়েছে? কর্মনৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোক সংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। হি কিনা যস্মাৎ কারণাৎ, নিশ্চিত ভাবে ওই জনকাদয় কর্মণা এব সংসিদ্ধি মাস্থিতা। হি যেহেতু যস্মাৎ কারণাৎ, জনকাদয়, জনকাদি ঋষিগণ, রাজর্ষিগণ, কর্মণা এব সংসিদ্ধি মাস্থিতা, কর্মের দ্বারাই সংসিদ্ধি কিনা সম্যক রূপে সিদ্ধি, পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। তেমনি তং এখানে হচ্ছে আছে তং লোক সংগ্রহমেবাপি সংপশ্যন। লোক সংগ্রহমেবাপি সংপশ্যন অর্থাৎ জনগণের যে বিপদগামী প্রবণতা, সেই প্রবণতা থেকে প্রতিরোধ করা যারা করে থাকেন, সেই জ্ঞানী ব্যক্তিদের সংপশ্যন, ওই জনকাদি ঋষিদেরকে দেখে কর্তুমর্হসি, তুমি কাজ করে যাও। অর্থাৎ এখানে বলছেন, হে অর্জুন, যে জনকাদ ঋষিগণ যেহেতু কর্মের দ্বারাই সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছেন, অতএব তুমি বিপদগামী মানুষের প্রবৃত্তিকে বাধা দেওয়ার দিকে দৃষ্টি রেখে সংপশ্যন লোক সংগ্রহ কিনা বিপদগামী মানুষের বাধা দেওয়ার যে প্রবৃত্তি, সেই সংপশ্যন লক্ষ্য রেখে তোমার কর্ম করে দাও, তোমার কাজ তুমি করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন অর্জুনকে। সাংখ্যবাদী দর্শনে যে বক্তব্য, যে জ্ঞান মার্গীরা জ্ঞান লাভের পরে কর্ম করার কোনো প্রয়োজন হয় না, কর্ম না করেও পরম পদ প্রাপ্তি ঘটে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বোঝাতে চাইছেন যে সংসারে যে বৈদিক চতুরাশ্রম
তার মধ্যে যে আধ্যাত্মিক জীবন অর্থাৎ বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই পর্যায়টা হচ্ছে একটা মুখ্য সময়। মানুষের এই পর্যায়টাই চূড়ান্ত সময়। তো সেই পর্যায়টাই করতে গেলে, সেই পর্যায়ে উপনীত হতে হয়ে পরমপদ প্রাপ্তি করতে গেলে সাংসারিক ধর্ম বাদ দিয়ে নয়, সংসারকে বিচ্যুত করে নয়, সংসারে থেকে কর্তব্য কর্ম পালন করেই আমাকে অধ্যাত্ম জীবনের সিদ্ধি লাভ করতে হবে। যেহেতু জনকাদি ঋষিগণ, অশ্বপতি, জনক, এরা রাজর্ষি, এরা সাংখ্যবাদী দর্শনে বিশ্বাসী, সাংখ্যযোগী, তা সত্ত্বেও এরা কিন্তু কর্ম থেকে বিচ্যুত হয়নি। এরা কাজ করেছেন, রাজত্ব করেছেন, এরা রাজত্ব করেছেন। সাংখ্যবাদী দার্শনিকরা বলছেন যে না, জনক ঋষিগণ তারা সাংখ্যবাদী, তারা জ্ঞানী, তারা কর্ম করে জাননি, তবে হ্যাঁ এরাও স্বীকার করেছেন যে এরা ওই জ্ঞান লাভের পরেও কিছু কাজ করেছেন। কেন না? লোক সংগ্রহের জন্য। লোক সংগ্রহটা কি না? মানুষের বিপদগামী প্রবৃত্তিকে প্রতিরোধ করা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন লোক সংগ্রহ মেবাপি সংপোষণ করতুম অর্হসি। হে অর্জুন, তুমি লোক সংগ্রহ এইটা দেখো, মানুষের বিপদগামী প্রবৃত্তিকে কিভাবে প্রতিহত করে জনকাদ ঋষিগণ সংসিদ্ধি, সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছেন, সেটা দেখে তুমি তোমার কাজ করে যাও। অর্থাৎ মুখ্য কথাই হচ্ছে যে যারা সাংখ্যবাদী, যাদের বক্তব্য যে জ্ঞানী ব্যক্তিদের কর্ম করার দরকার হয় না, গীতা এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী ব্যক্তি যারা, তারা কর্ম না করে নিজের ক্ষতি সাধন করে। কর্ম করতে হবে, পরমপদ প্রাপ্তির জন্য কর্ম, মুখ্য লাভের জন্য কর্ম, আর পরমপদ পার করো তোমার কর্ম আছে, তোমার কর্ম করতে হবে। কেমন কর্ম? নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম। এখানে দার্শনিক ব্যাখ্যা কি না, যজ্ঞাদি যাজ্ঞিক ক্রিয়ার পরে যে বৈদিক বিভিন্ন রকমের যে যাজ্ঞিক ক্রিয়া আছে, সেই শ্রুতি স্মৃতি বিহিত কর্মগুলোকে একটু অন্যভাবে শ্রীমদ্ ভগবদ গীতা একটু অন্যভাবে দেখে বলছেন যে এইসব যে কর্ম যাজ্ঞিক ক্রিয়া ফলের ফলে যে সুখ লাভ হয়, সেই সুখ উপভোগ করে মানুষের দেহান্তর ঘটে, আবার পুনর্জন্ম হয়। তো পুনর্জন্ম হলে আবার কি হয়? আবার সেই অবস্থা। আমাদের লক্ষ্য হচ্ছে কি? চরম পদ লক্ষ্য করা, পরম পদ লক্ষ্য করা, মুখ্য লাভ করা, যাতে এর পুনর্জন্ম ন বিদ্যতে, আর জন্ম যাতে না হয়, পুনর্জন্ম ন ভবিষ্যতি, যাতে পুনরায় জন্ম না হয়, যাতে মুখ্য লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছেন অর্জুনকে যে তুমি লোক সংগ্রহ কিভাবে করেছেন জনকাদি অশ্বপতি রাজাগণ, সাংখ্যবাদী দর্শনের দ্বারা উদ্বুদ্ধ হয়েও, জ্ঞান মার্গে জ্ঞানী হয়েও পৌঁছেও তারা কিভাবে রাজত্ব করেছে নাকি সাথে মানুষের বিপদগামী প্রবণতাকে প্রতিরোধ করার জন্য, সেটাকে লক্ষ্য করে তুমি তোমার কাজ করে যাও। এটাই হচ্ছে এর মূল কথা। দেখো, আমরা এর মধ্যে যে সমস্ত ব্যাকরণগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নিই। অর্থাৎ এখানে আমার সন্ধিযুক্ত পদ আছে কর্ম নৈব, কর্ম নৈব, কর্ম না, কর্ম নৈব সন্ধি যুক্ত পদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম না যুক্ত এব, কর্ম নৈব। এরপরে দেখো সংসিদ্ধি মাস্থিতা, সংসিদ্ধি মাস্থিতা, অর্থাৎ কেমন করে সন্ধি বিচ্ছেদটা করব? সংসিদ্ধিম যুক্ত আস্থিতা, সংসিদ্ধিম যুক্ত আস্থিতা, সংসিদ্ধি। আর লোক সংগ্রহ মেবাপি, লোক সংগ্রহ মেবাপি, একটা একটা ভাঙো, লোক সংগ্রহম যুক্ত এব
যুক্ত অপি, লোক সংগ্রমে বাপি, আর কর্তুমর্হসি, কর্তুমর্হসি, কর্তুম যুক্ত অর্হসি, অর্হসি কিনা যোগ্য কর্তুম অর্হসি। তাহলে আমার এইগুলো মূলত সন্ধিবদ্ধ পদ। অর্থাৎ কি পেলাম আমরা না, কর্মনৈব কর্মণা যুক্ত এব সংসিদ্ধি আস্থিতা, সংসিদ্ধিম যুক্ত আস্থিতা। এই ময়ের যেটা হসন্ত আছে সে হসন্তটা উঠে যাবে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণটা চলে যায়, আয় যুক্ত হয়ে আটা ময় যুক্ত হবে, সংসিদ্ধিম আস্থিতা। লোক সংগ্রমে বাপি, লোক সংগ্রহম যুক্ত এব যুক্ত অপি, আর কর্তুম অর্হসি, কর্তুম যুক্ত অর্হসি। এটা হচ্ছে আমার যেগুলো আছে আমার, সেটা হচ্ছে সন্ধিযুক্ত পদ। এগুলো আমি মুছে দিতে পারি। এবার দেখো কারক বিভক্তি, কারক বিভক্তি, কারক বিভক্তি। এই জনকাদয়, জনকাদয় উক্তে কর্তায় প্রাতিপদিকার্থে প্রথমা, প্রাতিপদিকার্থে প্রথমা, প্রাতিপদিকার্থে প্রথমা। আর কর্মণা করণে তৃতীয়া, কর্ম দ্বারা করণে তৃতীয়া, কর্মণা করণে তৃতীয়া। আর এই দুটো আছে সংসিদ্ধিম, সংসিদ্ধিম, আর সংসিদ্ধিম, আর একটা হচ্ছে তোমার লোক সংগ্রহম, লোক সংগ্রহম। এই দুটো হচ্ছে কর্মে দ্বিতীয়া, দুটোই কর্মে দ্বিতীয়া বিভক্তি, কর্মে দ্বিতীয়া বিভক্তি। তাহলে এখানে হলো আমার কারক বিভক্তি হয়ে গেল জনকাদয় উক্তে কর্তরি প্রথমা, প্রাতিপদিকার্থে প্রথমা, কর্মণা করণে তৃতীয়া, সংসিদ্ধিম আর লোক সংগ্রহম কর্মে দ্বিতীয়া। এগুলো হলো আমার কারক বিভক্তি, কেস ইন্ডেক্স। এবার কতগুলো উৎপত্তি আছে, কোন শব্দটা কিভাবে উদ্ভব হয়েছে একবার দেখে নাও। উৎপত্তি, কোন শব্দটা উদ্ভব হয়েছে কিভাবে। সংসিদ্ধিম, সংসিদ্ধিম দেখো, সম্পূর্বক উপসর্গ সিদ্ধ যুক্ত তিন, তিন দিয়ে হলো তোমার দ্বিতীয়ার এক বচন। তাহলে এই পদটা পাওয়া যাবে দ্বিতীয়ার এক বচন সংসিদ্ধিম, সম্পূর্বক সিদ্ধ যুক্ত কিন, আস্থিতা, আস্থিতা, আপূর্বক স্থা ধাতু যুক্ত ক্ত দিয়ে হলো আস্থিত, দিয়ে হলো পুংলিঙ্গ প্রথমার বহুবচন, প্রথমার বহুবচন দিয়ে দাঁড়ালো আস্থিতা। এবারে সংগ্রহম, সংগ্রহম ওই লোক সংগ্রহমের সংগ্রহম, সম্পূর্বক গ্রহ যুক্ত অচ, এটা পুংলিঙ্গ
প্রথমার এক বচন। সংগ্রহম সংপূর্বক গ্রহ অচ, এটা একটু ভুল হলো, প্রথমা নয়, এটা দ্বিতীয়ার এক বচন, দ্বিতীয়ার এক বচন। এবার হচ্ছে তোমার সংপোষণ, সংপোষণ, এটা সম্পূর্বক দৃশ ধাতু সত্রী করে সংপোষ্যত হলো, সত্রী দিয়ে পুংলিঙ্গ প্রথমা এক বচন, পুংলিঙ্গ প্রথমা এক বচন দিয়ে হলো সংপোষণ। আর একটা আছে কর্তুম, এটা ক্রি ধাতু যুক্ত তুমুন প্রত্যয় করে, কর্তুম, তুমুন প্রত্যয় কর্তুম, ক্রি তুমুন। তাহলে দেখো সংসিদ্ধি, যার মানে হচ্ছে সম্পূর্ণরূপে সিদ্ধি লাভ করা, সেটা হচ্ছে সম্পূর্বক শীত যুক্ত তিন, যা দ্বিতীয়ার এক বচন। আস্থিতে আপূর্বক স্থা যুক্ত কয়েত পুংলিঙ্গা প্রথমার বহুবচন। সংগ্রহম সম্পূর্বক গ্রহ ধাতু অচ, অচ আচ হয়ে গেছে, অচ পুংলিঙ্গ দ্বিতীয়ার এক বচন। সংপোষণ সম্পূর্বক দৃশ যুক্ত সত্রী পুংলিঙ্গ প্রথমা এক বচন। এগুলো হলো তোমার ডেরিভেশন বা প্রত্যয়। লাস্ট আমি দেখে নিই সমাসগুলো, বেশি সমাসবদ্ধ পদ নয়, দুটো একটা আছে সমাসবদ্ধ পদ। জনকাদয়, জনকাদয়, জনকাদয় একটা সমাসবদ্ধ পদ আছে। জনক আদি যেসাং তে, এটা হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি জনকাদয়, জনক আর লোক সংগ্রহ, লোক সংগ্রহ, লোকস্য সংগ্রহ, লোকস্য সংগ্রহ সমান লোক সংগ্রহ। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই দুটোই হচ্ছে প্রধান। জনকাদয় জনক আদি যে সাংতে বহুব্রীহি, আর লোক সংগ্রহ লোকস্য সংগ্রহ ষষ্ঠী তৎপুরুষ। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কর্মের দ্বারাই, কর্ম করেই জনকাদি ঋষিগণ, তারা হচ্ছেন রাজর্ষি, তারা কি করেছেন, সিদ্ধি লাভ করেছেন। জনক, অশ্বপতি, এরা কিন্তু সাংখ্যবাদী দর্শনে এরা বিশ্বাসী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাবার চেষ্টা করছেন যে দেখো, জনকাদি অশ্বপতি ঋষিগণ যারা সাংখ্যবাদী দর্শনে বিশ্বাসী, যারা জ্ঞান মার্গী, যারা জ্ঞানী, যারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন, তারাও কিন্তু কর্মবাদ দিয়ে থাকেননি, তারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি লাভ করেছেন। সংসিদ্ধি মানে হচ্ছে সম্পূর্ণরূপে সিদ্ধি লাভ করা, প্রসিদ্ধি লাভ করা। তারা সংসিদ্ধি লাভ করেছেন। তুমি কি জন্য না, লোক সংগ্রহ মেবাপি, লোক সংগ্রহ কিনা লোকে লোকে জনগণের, যারা জনগণের বিপদগামী প্রবণতাকে প্রতিরোধ করার জন্য তারা রাজত্ব করেছেন, তাদের দেখে তুমি কাজ করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে জ্ঞানী ব্যক্তিরাই হচ্ছে সমাজের একটা দর্পণ, জ্ঞানী ব্যক্তিরাই হচ্ছে সমাজের চক্ষু। সমাজের মানুষ কাদেরকে অনুসরণ করবে, জ্ঞানী ব্যক্তিদের। তো জ্ঞানী ব্যক্তিরা যদি কর্ম না করে হাত গুটিয়ে বসে দেয়, তাহলে তো মুশকিল, তাহলে জগতের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। তাই তিনি জ্ঞান যোগের সাথে কর্মযোগের সাযুজ্য বিধান করার জন্য অর্জুনকে বলছেন যে এটা হতে পারে না। সাংখ্যবাদী দর্শন যা যে মনে করে যে জ্ঞান অর্জন করার পরে কর্ম করার দরকার হয় না, এটা সম্পূর্ণ ভুল। জ্ঞান এবং কর্ম একেবারে সম্পৃক্ত করতে হবে। পরম পদ প্রাপ্তির জন্য জ্ঞান লাভ
করেও কর্ম করতে হবে, আর পরম পদ মোক্ষ লাভ করার পরেও কর্ম করতে হবে। তুমি লোক সংগ্রহ দেখে কর্ম করো, কিভাবে রাজর্ষি, জনক বা অশ্বপতি এরা কিভাবে লোক সংগ্রহ, লোকেদের প্রবৃত্তি যেটা প্রতিরোধ, বিভিন্ন রকমের অশুভ বা বিভিন্ন রকমের যে প্রবৃত্তি আছে সে প্রবৃত্তিকে প্রতিরোধ করার যে প্রবণতা, যে কার্যকলাপ, সেগুলো দেখে তুমি কাজ করো। এই হচ্ছে এখানের ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ তাই জ্ঞান যোগের সাথে কর্মযোগে সাহায্য করার কথাই অর্জুনকে বলছেন। এখানে তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে লোক সংগ্রহ শব্দের অর্থ কি। আমি আবার বলি, লোক সংগ্রহ শব্দের অর্থ কি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি ধরনের কার্য করার প্রবণতা, কি ধরনের কার্য করার উপদেশ দিচ্ছেন এবং সেক্ষেত্রে কাদেরকে তিনি দৃষ্টান্ত হিসেবে সামনে এনেছেন। আমি আবার প্রশ্নটা বলি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কর্ম করার উপদেশ দিচ্ছেন সেক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ কাদেরকে এনেছেন। 3 নম্বর হচ্ছে কারা কর্মের মধ্য দিয়ে সংসিদ্ধি লাভ করেছেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সংসিদ্ধি শব্দটির অর্থ কি। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে অনুশীলন করো এবং যদি না পারো আমাকে বলবে, আমি তোমাদের এগুলো সলভ করে দেব। আজকে এই পর্যন্তই। শুভ সন্ধ্যা।